ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, আমরা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরপরই আমরা দেখেছি যে দাবি দেওয়ার এক ধরনের বায়না ঘরে পরিণত হয়েছে দেশ। কিন্তু আজকের দিনটা যদি আমরা স্পেসিফিক্যালি বলতে চাই, আজকের দিন আমরা এত এত ঘটনা দেখলাম, মধ্যরাত থেকে এক ধরনের উত্তেজনা আমরা দেখলাম, কোনোভাবে কাকতালীয় ভেবে সরলীকরণ করার কোনো সুযোগ আছে কি? দেখুন, এখানে কয়েকটা ব্যাপার আছে। আমি একটু একটা জায়গা থেকে শুরু করি যে আন্দোলন করাটা এইটা পার্ট অফ গণতান্ত্রিক অধিকার। আন্দোলন যে কেউ করতে পারে। এটা নিয়ে আসলে সমস্যাটা হচ্ছে দুটো জায়গায়। এক, আমরা যখন আন্দোলনটা করছি সেই আন্দোলন এটা আমরা যখন হচ্ছে গিয়ে কারো অধিকার কেড়ে নেওয়ার জন্য আন্দোলন করছি, আপনাকে তাকেও পলিটিক্যাল স্পেস দিতে হবে। আপনি পছন্দ না করতে পারেন, কিন্তু ওইটাকে হচ্ছে গিয়ে জোর খাটানো যাবে না আনলেস অ্যান্ড আনটিল তারা হচ্ছে গিয়ে কোনো একটা জায়গায় আক্রমণ করা শুরু করে, ফিজিক্যালি হচ্ছে গিয়ে কোনো একটা ভাঙচুর করছে, কোনো একটা জায়গায় হচ্ছে নৈরাজ্য সৃষ্টি করছে, তখন এটা রাষ্ট্রের দায়িত্ব, তখন হচ্ছে গিয়ে সে নিরাপত্তাটা প্রদান করা। মানে খুব সোজা কথা যে এক, আমরা যেটাকে নো হার্ম প্রিন্সিপাল বলি, যতক্ষণ পর্যন্ত আপনার কোনো অ্যাক্টিভিটিস বা কাজের কারণে কারো কোনো ফিজিক্যাল ক্ষতি হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত সেই আন্দোলনটা, সেটা যত সিলি কারণেই হোক, একটা যদি গণতান্ত্রিক রাষ্ট্র হয় সেটাকে হচ্ছে কি আপনার দিতে হবে। যে মোমেন্টে সেটা একটা ফিজিক্যাল কনফ্রন্টেশনের জায়গায় চলে যাবে, তখন কিন্তু রাষ্ট্রকে হস্তক্ষেপ করতে হবে এটা থামানোর জন্য। এবং সেই হার্মটা ডেমনস্ট্রেবল হার্ম, মানে দেখা যাচ্ছে এরকম হার্ম, আমার অনুভূতি আহত হয়েছে, সেটা আসলে কোনো ধরনের ক্ষতি নয় যতক্ষণ পর্যন্ত না এটাতে কেউ আহত হচ্ছে বা কোনো একটা প্রতিষ্ঠান আপনি ভাঙছেন। এখন ওই জায়গা থেকে যদি দেখি, যেমন আজকে যেটা হয়েছে, আপনি রাজশাহীর যেই ঘটনাটা, সেটা কিন্তু হচ্ছে গিয়ে সরাসরি একটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে আপনি আঘাত করেছেন, আপনি হার্ম করেছেন। আমি যে হার্ম প্রিন্সিপালের কথা বলছিলাম, আপনি কিন্তু হচ্ছে গিয়ে ভাঙার সৃষ্টি করেছেন, আপনি নৈরাজ্য সৃষ্টি করেছেন। আপনার দাবি দেওয়া যে আমি এই সংবাদপত্র পছন্দ করি না, এই দাবি আপনি জানাতে পারেন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমি এটাকে বাধা দিতে পারবো না। আপনি অনেক কিছুই হচ্ছে গিয়ে দাবি করতে পারেন, এই দাবি করার অধিকার আপনি আছেন। কিন্তু এই যে যখন আপনি ভাঙতে যাচ্ছেন কোনো কিছু, সেই মোমেন্টে হচ্ছে আপনি একটা লাইন ক্রস করছেন। এবং যেটা হচ্ছে যে রাষ্ট্রকে এই জায়গাটায় খুব পরিষ্কার থাকতে হবে। আজকে যে বক্তব্যটা এসেছে যে এই ধরনের কোনো কিছু সরকার সহ্য করবে না, এরকম একটা বক্তব্য যে এসেছে, এখানে টাইমিংয়ের একটা ব্যাপার আছে। এই বক্তব্যটা যদি গতকাল আসতো, যে গতকাল প্রথম আলো অফিসে যে ঘটনাটা ঘটেছে সেইটা আমরা দেখেছি, আমরা এই জিনিসটাকে সমর্থন করি বা করি না কিন্তু এটা যদি হচ্ছে গিয়ে নৈরাজ্য সৃষ্টি করার কোনো একটা পর্যায়ে যায়, তাহলে হচ্ছে গিয়ে সেটা থামানোর দায়িত্ব রাষ্ট্রের, এবং রাষ্ট্র সেই দায়িত্বটা নেবে। এই বক্তব্যটা আমরা গতকাল পাইনি, আজকে পেয়েছি। এই টাইমিংটা আমার মনে হচ্ছে গিয়ে সরকারের ঠিক করা, এটা হচ্ছে প্রথম দায়িত্ব। যে ঘটনা ঘটে যাওয়ার পরে সেটা আটকানোর চাইতে আগে কিভাবে হচ্ছে গিয়ে সেটাকে প্রিভেন্ট করা যায়, সেই জায়গাটার উপর জোর দেওয়া হচ্ছে জরুরি। এটা হচ্ছে এক নম্বর কথা। দ্বিতীয়, আপনি যেটা বললেন যে এই যে আমরা ষড়যন্ত্র বলি, যাই বলি, এই অপরচুনিটি সবসময়ই থাকবে। কোনো একটা গোষ্ঠী, কোনো একটা কিছু, সে সবসময় সেটা চেষ্টা করবে। প্রশ্ন হচ্ছে সরকার সেটার ব্যাপারে কতখানি সজাগ, সরকার সেটা থামাতে হচ্ছে গিয়ে কতখানি ব্যবস্থা নিচ্ছে, এবং সরকার হচ্ছে গিয়ে হাতে আসলে কতখানি শক্তি আছে সেটাকে প্রতিরোধ করার। এখন দেখেন, আজকে এই যে কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ এবং মোল্লা কলেজের মধ্যে যে ঘটনাটা ঘটলো, এখন এই ক্ষেত্রে এই যে ছাত্ররা যখন এই কাজগুলো করছেন, আমাদের খারাপ লাগছে, ঠিক আছে। এটা কেন হচ্ছে? একটা কারণ হচ্ছে যে ছাত্ররা ধরে নিয়েছেন বা দেখছেন আগের ঘটনাগুলোর প্রেক্ষিতে যে আমি যদি এই কাজগুলো করি তাহলে কনসিকোয়েন্স খুব একটা হচ্ছে না। রাষ্ট্র বা সরকার বা পুলিশ, ল এনফোর্সমেন্ট এজেন্সি আমার এগেনস্টে খুব শক্ত পদক্ষেপ নিতে পারছেন না। এই ক্ষেত্রে সত্যি কথা বলতে আমি সরকারের প্রতি খানিকটা সহানুভূতিশীল, এই অর্থে যে এই যে পুলিশ, যে সরকারের কাছে এটা একটা বড় ধরনের ডিলেমা হয়ে গেছে 5ই আগস্টের পরে। পুলিশের আগের ভূমিকা, সেক্ষেত্রে পুলিশকে যদি হচ্ছে গিয়ে আবারও ওই ভূমিকাটা দেওয়া হয় যে এইখানে হচ্ছে গিয়ে বল প্রয়োগ করে জিনিসটাকে থামানো, তাহলে এটার যে নেগেটিভ কনসিকুয়েন্স হবে সরকারকে ওইটা চিন্তা করতে হচ্ছে। আবার এইখানে যে জানমালের ক্ষতি হচ্ছে সেটাও থামাতে হচ্ছে। এই দুটোর মধ্যে আমি ব্যালেন্সটা কিভাবে করব, আমার মনে হচ্ছে সরকার এখনো এটাকে ঠিকঠাক মতো আইডেন্টিফাই করতে পারেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ নিচ্ছে কারা? এটা হচ্ছে গিয়ে সুযোগ কারা নিচ্ছে, এটা তো হচ্ছে গিয়ে এই মুহূর্তে খুব স্পষ্ট করে বলা ডিফিকাল্ট। এখানে দুটো অ্যাক্টর আছে। একটা হচ্ছে গিয়ে আমরা যেটা আগে বলে এসেছি যে যারা খুব সোজাভাবে যদি আমি এভাবে বলি কথাটা, এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে এইটার সুবিধা কারা কারা পেতে পারে। এক, পেতে পারেন হচ্ছে গিয়ে যে প্রথমত যারা চাচ্ছেন যে এই সরকারের উদ্দেশ্য যেটা সেটা ব্যর্থ হোক। এখন সেই উদ্দেশ্যটা কি, সেটা যদি সংস্কার হয় সংস্কারটা ব্যর্থ হোক,
এটা যারা চাচ্ছেন, এইটা হতে পারে হচ্ছে কি এই সরকার দ্রুত তার সকল লক্ষ্য এগুলো বাদ দিয়ে সরকার তাড়াতাড়ি হচ্ছে গিয়ে একটা কিছু করে তাড়াতাড়ি চলে যাক, এত কোনো কিছু হচ্ছে গিয়ে সরকারের করা দরকার নেই, সেখান থেকে আসতে পারে। এই মোমেন্টটা আমাদের কাছে নেই, কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে এইটা যে এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে, ইনসেনটিভটা কার? ইনসেনটিভটা আগের সরকারে যারা ছিলেন তাদের একটা আবার গ্রহণযোগ্যতা তৈরি হওয়ার একটা অপরচুনিটি তৈরি হয়, যে আমরা এই জিনিসপত্রগুলো সামলাতে পেরেছি, এই সরকার পারছে না। দুই, যারা চান না হচ্ছে গিয়ে সংস্কারটা যথাযথভাবে হোক, বা সংস্কার হলে যারা মনে করছেন হচ্ছে গিয়ে তাদের সমস্যা হবে, তারা হতে পারেন এই জায়গাগুলো থেকে হচ্ছে গিয়ে হতে পারে। এইটার সাথে যুক্ত হচ্ছে, এইটা হচ্ছে আপনার ইনসেনটিভটা, এইটার সাথে যুক্ত হচ্ছে গিয়ে সরকার ওই যে যেটা বললাম যে ব্যালেন্স করতে না পারাটা, যে কোন জায়গাটা এসে হচ্ছে গিয়ে আমাকে মানে ইউ হ্যাভ টু পুট ইউর ফুট ডাউন অ্যাট সাম পয়েন্ট, যে আমি এই পর্যন্ত সহ্য করতে পারি আর না। এইটা আমার মনে হয় এই লাইনটা আমরা অনেক দিন থেকেই বলে আসছি, এই লাইনটা ড্র করার সময় আরও আগে চলে এসেছে। এবং যতক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে সরকার, কারণ আপনি সরকারের কাছ থেকে কি আশা করেন? আমরা যখন গভর্নমেন্ট বলি, আমরা যখন স্টেটের রেসপন্সিবিলিটির কথা বলি, স্টেটের মূল রেসপন্সিবিলিটি তো হচ্ছে গিয়ে জনগণের নিরাপত্তা প্রদান করা। স্টেটকে তো আমরা বলি হচ্ছে গিয়ে যে মনোপলি অফ ভায়োলেন্স স্টেটের হাতে আছে, মানে স্টেটের হাতে এই মনোপলি অফ ভায়োলেন্স থাকার মানেটা হচ্ছে যে অন্য কেউ এইখানে শান্তি শৃঙ্খলা ভঙ্গ করতে পারবে না। যদি কেউ করার চেষ্টা করে স্টেট, তাহলে হচ্ছে গিয়ে তার মিনস অফ ভায়োলেন্সটাকে ব্যবহার করে সেটাকে কন্ট্রোল করবে। যদি স্টেট সেটা করতে ব্যর্থতা দেখায়, যদি মানুষজনের মনে হয় যে স্টেট আসলে শক্তিশালী না আমাকে থামানোর, তাহলে সিচুয়েশন আরও খারাপ হবে। প্রত্যেকটা আমরা তো এভাবেই শিখি। আজকে ছাত্ররা এটা দেখছে যে এটার কনসিকুয়েন্স হচ্ছে আরও করা যেতে পারে। নেক্সট টাইম আপনি এই যে যাদের কথা বললেন, যারা আজকে ওই 1 লাখ টাকা ঋণ নিয়ে এসে চলে আসে, তারা আজকে ঋণ পর্যন্ত সন্তুষ্ট, কালকে এই ঋণ না পেলে এই লোকজনদেরকে দিয়ে হচ্ছে গিয়ে আবার ঘরবাড়ি ভাঙা সৃষ্টি করবেন, কারণ তারা মনে করছেন যে সরকার থামবে না।